সন্তানের মা হওয়ায় সন্তানকে গুছাই, লালন পালন করি ঘরের ভিতরে। এত বছরের সংসার অবশেষে বাড়িতে চলে যাচ্ছি, বাড়িতে পাঠায় দিচ্ছে। শেষ পর্যন্ত রক্ষা হলো না। অনেক স্বামীরা বউর কথা শুনে, বউকে যারা ভালোবাসে ওরা তো বউর কথা শুনবেই। সবকিছু যে শুনবে তা তো না, বউর মন রক্ষা করার জন্য যা করে। তো আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, কেমন আছেন? আমি আছি, আল্লাহর রহমতে ভালো আছি মোটামুটি। কিন্তু অনেক চেষ্টা করছি ঢাকা শহর থাকার জন্য, পারলাম না। আমার স্বামী রাখবে না, হয়তো গার্মেন্টসে চাকরি করতে হইব, নাইলে বাড়িতে যাও। আমি দুইটা সন্তান, ছোট ছোট সন্তান আছে, আমি কিভাবে চাকরি করব? আমাকে অপশন দিয়েছে দুইটা, না হয় আমার রাস্তা মাপতে বলছে। ভাবছিলাম এতদিন অধিকার খাটাইতে পারবো, কিন্তু কোনো মেয়েই কোনো সংসারে অধিকার খাটাইতে পারবে না। তাদের কোনো অধিকার নাই, তাদের নিজস্ব বলতে কিছু নাই। একবার ভাবেন আপনারা, সংসার যে করতেছেন 10 বছর, 20 বছর, 30 বছর, কারো কি নামে কিছু আছে? আপনার স্বামীরা 5 কাঠা জমি লিখে দিছে, দেয় নাই। কারো 5 লাখ বা 10 লাখ টাকা ব্যাংকে রেখে বলছে এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, টাকা তোমাকে দিলাম, কেউ দেয় নেই। কারো কোনো ভবিষ্যৎ নাই, ঠিক আছে? জামাই, স্বামী, হাজবেন্ড যে যেমনি বলেন, ওরা আমাদেরকে ব্যবহার করে। আমাদের কোনো স্বাধীনতা নাই, ওরা যা বলবে তাই। হয়তো বা ক্ষণিকের জন্য ভালোবাসে, জান, জীবন, পাগলি, কত রকমের ভাষা বলে। কারণ এগুলো না বললে তো আর আমরা থাকবো না, তাই না? কারণ ওই যে মেয়েটা লুবি, কিসের লুবি? ভালোবাসার লুবি। আজ আমি নিজে প্রমাণ। এতদিন শুনছি আমিও তো লুবি, ভালোবাসার লুবি। সে স্বামী আজকে বলে গার্মেন্টসে চাকরি করো, নয়তো রাস্তা মাপো, নয়তো বাড়িতে যাও। সব মেয়েরা তো রাস্তা মাপতে পারে না। অনেক মেয়েরা আছে সন্তান 2টা 3টা রেখেও চলে যায়। অনেক মেয়েরা আছে পারে না, স্বামী যত মারধর করুক, যত কিছুই করুক, ওইতে ত্যাগ করতে পারে না। ওদের মধ্যে আমি একজন, পারি না। এদিকে আমার বাবা নেই, যদি আজ বাবা থাকতো বাবার বলে আমি চলে যেতাম। আল্লাহ তো সব কেড়ে নিয়েছে। মাটা অসুস্থ, অত অর্থ সম্পদ আমাদের নেই, এই কারণে কোনো বল দেখাতে পারি না স্বামীর সাথে। বিয়ে করছি গার্মেন্টসে। প্লিজ সবাই জানাবেন, কমেন্টে বোঝাবেন আমাকে যদি আমি ভুল করে থাকি কথাগুলো। আর যদি আমার সঙ্গে একমত অনেক মেয়েরা আছে হয় গার্মেন্টে, যারা চাকরি করে, যারা গরিব আছেন, আপুরাই দেখবেন। আমাদের ভিডিও তো ওইভাবে ভাইরাল হয় না, বা ওইভাবে কেউ সাপোর্ট করে না। কারণ ওই যে প্রথমে দেখে আমার সাবস্ক্রাইব নাই, আমি নতুন, হয়তো বা ইয়ার্কি মারতেছি। আসলে ইয়ার্কি মারি না, আমি যা বলি মন থেকেই বলি। সত্যর ভাত নাই দুনিয়াতে, এটা সবাই জানে। তারপরেও দেখি সত্যের সঙ্গে লড়াই করব, কত দূরে এগোতে পারি, আর আপনাদের সাপোর্ট কতদূর পাই। একটা অসহায় মেয়েকে আপনারা সাপোর্ট করেন, আমাকে সাবস্ক্রাইব করেন, একটা লাইক দেন, প্লিজ কমেন্টে জানান।
আপনাদের মতামত আপনাদের কমেন্টে জানান। যদি কথাগুলো ভুল হয়ে থাকে আমার, আল্লাহই ভালো জানে কি আছে আমার কপালে।